ছোট ভাই রে, আমার তো ভাল লাগতেছে না। আমার তো বেড়া মেরা উঠতে পড়ছে, কিছু একটা কর ভাই। আমারও তো একই অবস্থা, কি করবো কোন? ছোট ভাই, আমার কাছে তো টিয়া পয়সা নাই, তোর কাছে কি টিয়া পয়সা আছে? আরে ভাই, আমি তো চলতেছি আপনার উপর। আমার বাড়িতে তো টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে। কি যে করি। আচ্ছা দাঁড়া, শরতের একটা কল দিস। বন্ধু একটু আয়। কি রে, কি হয়েছে? ফোন দিলি আমারে? বন্ধু, আমার 500 টাকা দাস না, আমার অবস্থা খুব খারাপ বন্ধু। এই মুহূর্তে নেশা করতে না পারলে বন্ধু আমি মরে যাবো। তোর কি মনে হয় আমি তোর টাকা দিব নেশা করার লেগা? আরে তুই আমার বন্ধু বন্ধু কইস না তো। তুই বন্ধুকে ডাকলে আমার লজ্জা লাগে। তুই ছোট ভাইলে নেশা করস বেড়া, তোর লগে চললে আমার মান সম্মান যাবো। তোর কোনো মান সম্মান আছে? এই বেটা, জ্ঞান জ্ঞান কসকে টেয়া থাকলে দে, নয়তো যা। আইসে জ্ঞান দিতে একদম গাড়াই দিমু। বাল সিগুই আছে। গাড়হে দিবি? হরে তোর মতো নেশা করার দ্বারা সবই সম্ভব। এ ভাই, তুই আর আমারে কল টল দিস না। আমি আমার নিজের লগে তোর জড়াইতে চাই না, কারণ তোর লগে চললে সবাই আমারও নেশা খোর কইব। পারলে সব রাস্তা ছেড়া ভালো রাস্তায় আয়, তাহলে আমাকে সবাই আবার পাবি। দেখ নেশার বেড়া এমনি ভাল লাগতেছে, তুই না জ্ঞান যাবি মাথা গাড়াই দিমু। হালার ভূতে পুরো বেড়ারে নষ্ট করে দিল। এ ছোট ভাই বয় ন, দেখতাছি কি করা যায়। ভাই একটা মোবাইল আছে, কিনবেন? তোরে তো দেখতে চোরার লাইন দেওয়া যায় রে, তুই মোবাইল বেচবি? দেখি মোবাইলটা। আরে ভাই কি কোন চোরের মতন দেওয়া যায়? নিজের মোবাইল, এই যে দেখেন মোবাইল। দাম কত দিতে হইব ক? ভাই মোবাইলটা তো 20,000 টাকা দিয়ে কিনছি, এখন আপনি যা দেন। এই মোবাইল রে টেয়া ভাবি 2000, ভাল লাগলে দে, না দিলে ভাগ। 2000? মালটাও তো খাওয়া লাগবে, বেড়া উঠতেছে। আচ্ছা ভাই দেন, কি আর করার। এই যে 2000 বেড়াই বইরা 20,000 টাকার মোবাইল 2000 বেচে আজকে আমার চাঙ্গা ব্যবসা হইলো। যাক, আজকের দিনে ব্যবস্থা হয়ে গেল। কিরে, তোর 3 দিন ধরে দেখি না, কই আছিলি তুই? তোর ফোন বন্ধ কে? আব্বা আম্মা সবাই চিন্তা করতেছে। ভাই আমার ফোনটা চুরি আছে, এলে ডরে বাড়ির যাই না। চোরের দেশে মোবাইল চুরি হইতেই পারে, কিন্তু তোর এই উন্নয়ন সাগর লাইন থাকে বেটা। ভাই তুমি উল্টা পাল্টা কথা কো না তো, এমনি মোবাইলটা হারায় মেজাজ খারাপ হয়ে রইছে। আচ্ছা আচ্ছা, তুমি ভালো হয়েছে, তুই একটু দোকানে বয়, আমি বাজার করে আসি। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। আরে কে আসো তো, 1000 টাকা দেয়া যা। দূর লইয়া যায় ফরটা পরে দেখুন না। কিরে, তোর নাম সেটি কি কয়? কি বলে নেশা করস? এ ভাই আমার সামনে কোনো হুদা কথা করে না তো। বুধা কথা কই, তুই তখন নাই লই কেসে কোনো হিসাব পাই না। তুই বলে মার আলমারিতে কোন চুরি করছ, কামনি বাড়ি দেখছে। কি পাইছ তুই? আমাকে এই সুন্দর সংসার তুই নষ্ট করে দিতেছ। এই জ্ঞান জ্ঞান করা দেখে তুমি বলো আমি থাকি না, সময় দিই না। আর আন্দাজ এগুলো কি কও? আমি বলে নেশা করি, নিজের ভাইয়ের নামে এগুলো কেউ কয়? লজ্জা করে না? আইসে আমার লজ্জাবতী, তুই করতে পারবি আর আমরা কইতে গেলে দোষ। ছাড় ভাই, আপনি জানেন আপনার ভাই কি কি করে? তাইলে হুনেন আমারতে। মাল কি পুরো আছে? হ্যাঁ মাল পুরো আছে। যা তুই আমাকে মার নিচ সব ডুবাই দিলি ভাই। আমাকে পরিবারের কথা তুই একবার চিন্তা করলি না? শোন বন্ধু, নেশা কোনো সময় একটা ব্যক্তির শুধু একা ধ্বংস করে না, এটা একটা পুরো পরিবারে ধ্বংস করে দেয়, এটা একটা পুরো সমাজে ধ্বংস করে দেয়। এখনো সময় আছে, সঠিক পথে ফেরত আয় বন্ধু। ভাই কেমনে কি করবো ভাই, আমি তো চাইলেও ছাড়তে পারতেছি না। ভাই তোমরা আমার এই রাস্তা থেকে বাঁচাও ভাই, যেমনে পারো ভাই। তুই এটা কস কি? আমি নিজেও বুঝতেছি আমি ধ্বংস হয়ে যাইতাছি, শেষ হয়ে যাইতাছি, কিন্তু কেমনে কি করবো ভাই আমি নিজেও বুঝতেছি না ভাই। সমস্যা নাই, তোর সঠিক রাস্তায় ফেরত আনন্দের লিগে যা করার সব আমরা করবো। ভাই আপনি তাড়াতাড়ি ওরে রিহেবে পাঠানোর ব্যবস্থা করেন। 2-4 মাস থেকে হোক, আশা করি ঠিক হয়ে যাব। তার পরবর্তীতে যদি ঠিক না হয় আর অন্য পদক্ষেপ আমরা নিমু। ভাই যা লাগে সবকিছু করো, তারপর আমার ছোট ভাই তোমরা বাঁচাও। মাদক এই সমাজের সবচেয়ে বড় ব্যাধির মধ্যে অন্যতম একটি ব্যাধি। একটি মাদকাসক্ত ছেলে একটি পরিবার, এমনকি একটি সমাজকেও ধ্বংস করে ফেলতে পারে। তাই মাদক দ্রব্য গ্রহণ না করে নিজে সুস্থ থাকুন, নিজের পরিবার এবং সমাজকে সুস্থ রাখুন।